হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। তো আবার তোমাদের জন্য নিয়ে এসেছে একটা রেসিপি। সেটা হচ্ছে আমাদের বাঙালির সবারই খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। ঠিক আছে, তো বাসন্তী পোলাও বানানোর জন্য কি কি লাগছে সেটা বলে দিই। এখানে আছে কাজু কিশমিশ, ঠিক আছে। এখানে প্রথমে গোবিন্দভোগ চালটাকে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আদা বাটা, হলুদ আর শাহি গরম মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, এরকম কাপের 2 কাপ চাল দিয়েছি আমি, ঠিক আছে। এবার জলটা তোমরা কি পরিমাণে দেবে সেটা আমি রান্না করার সময় তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, হলুদ দিয়েছি 1/2 চামচ, ঠিক আছে। আদা বাটা দিয়েছি 2টো স্লাইস আদা আর কি দিয়েছি মাঝখান থেকে কেটে, সেটাকে পেস্ট করে দিয়েছি। আর হচ্ছে তোমার শাহি গরম মশলা দিয়েছি 1/2 চামচ। এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দেব, কারণ জানো বাসন্তী পোলাওর মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার থাকে, ঠিক আছে। ঘি দিলাম আর সাদা তেল দেব। 1.5 চামচের মতন ঘি দিয়েছি। এবার আমি দেবো সাদা তেল, ঠিক আছে। সাদা তেলটা পরিমাণ মতন দেবে, বুঝে দেবে। আচ্ছা, এবার একটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দেবো, 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ। আচ্ছা, এবার দেখো কাজু কিশমিশটা হালকা ভাজা হয়েছে। এবার আমি চালটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরা যখন যে পরিমাণে চাল দেবে, ঠিক আছে, সেই রকম ভাবে কিন্তু জলের পরিমাপটাও কিন্তু তোমাদেরকে ঠিক করে দিতে হবে, নাহলে কিন্তু ওটা কিন্তু বাসন্তী পোলাও কিন্তু ঝুরঝুরে যে বাসন্তী পোলাও সেটা কিন্তু হবে না। এবার চালটাকে আমি 5 থেকে 6 মিনিট ভিজে নেব। আর ভাজাটা কখন হবে বুঝবে, যখন দেখবে কড়াইয়ের গা থেকে এমনি, কড়াই এবং খুন্তির গা থেকে যখন সেটা এমনি ঝরে পড়ে যাচ্ছে, তখনই বুঝবে যে চালটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এই দেখো, ঠিক আছে, দেখো চাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার জলের যে পরিমাপ সেটা হচ্ছে, তোমরা যে কাপে করে চালটা নেবে, মানে যে কাপের মেজারমেন্টে তোমরা চাল নেবে তার দ্বিগুণ তোমরা জল দেবে, ঠিক আছে। সেটা গরম জলও দিতে পারো বা নর্মাল জলও দিতে পারো। এবার তার ডবল, মানে ধরো তুমি 2 কাপ দিলে চাল নিলে, তুমি 4 কাপ জল দেবে। 3 কাপ দিলে 6 কাপ, ঠিক আছে। এরকম ভাবে তোমরা ডবল দেবে। এবার আমি যেহেতু ওই কাপে 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমি 4 কাপ জল দেবো। এবারে আমি চিনি দেব, চিনি আর নুন দেব, ঠিক আছে। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবে, কারণ চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা দেব। আর জানো চিনি গরমে গলেই যায়, গরম ভাপে গলেই যায়। এই দেখো রেডি হয়ে গেছে, ঠিক আছে, বাসন্তী পোলাও। তো এই দেখো পোলাও রেডি, আর তার সাথে চিকেন কষা, ঠিক আছে। এটা তোমরা যে কোনো কিছু কষা জাতীয় জিনিসের সাথে, মাটন, চিকেন, আলুর দম, ঠিক আছে, খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। আর তোমরা বাড়িতে বানিয়ে জানিও যে কেমন লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।